তিন প্রকার ব্যক্তি। কয় প্রকার? যাদেরকে দেখে আমার আল্লাহ হাসেন। আমার নবী বলছে দুনিয়ার জমিনে কোন বান্দাকে দেখে যদি আমার আল্লাহ হাসেন তাহলে ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোন প্রকার চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে রাখবেন না। এখন আসেন ওই তিন প্রকার বান্দা কারা। হাদিসে পাকের মধ্যে একখানা হাদিসে পাক এসেছেন, হাদিসে পাক কানা মুস্তাদরিল হাকিমের মধ্যে 3478 নম্বর হাদিস। হাদিস কানার মধ্যে আমার নবী বলছেন, খুব লক্ষ্য করবেন কথাটা, কুট করবেন। আমার নবী বলছেন তিন প্রকার ব্যক্তি। কয় প্রকার? যাদেরকে দেখে আমার আল্লাহ হাসেন। সুবহানাল্লাহর আওয়াজ হইলে নু আয় আসির দিন কে হাসে? আমার নবী বলছে তিন প্রকার বান্দা যাদেরকে দেখে আল্লাহ হাসেন। আল্লাহ যদি কোন বান্দাকে দেখে হাসেন তাহলে সেই বান্দার পজিশন কি হবে? আরেকটি হাদিসের মধ্যে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে বর্ণনা হচ্ছে, আমার নবী বলছে দুনিয়ার জমিনে কোন বান্দাকে দেখে যদি আমার আল্লাহ হাসেন তাহলে ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোন প্রকার চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে রাখবেন না। আল্লাহ যদি কোন বান্দাকে দেখে হাসেন ওই বান্দার পজিশন হচ্ছে কিয়ামতের ময়দানে আমরা আমলনামা নিয়ে টেনশনে থাকবো, মাথার উপর সূর্য নিয়ে টেনশনে থাকবো, তৃষ্ণায় তৃষ্ণার্ত টেনশনে থাকবো। কিয়ামতের ময়দানে আমরা মিজানের গোড়ায় যাওয়ার সময় টেনশনে থাকবো, ফুলসিরাতের গোড়ায় যাওয়ার সময় টেনশনে থাকবো, ময়দানে মাহশারের মধ্যে টেনশনে থাকবো। টেনশন কাজ করবে, টেনশন। আল্লাহ যে বান্দাকে দেখে হাসেন ওই বান্দাকে আমার আল্লাহ ন্যূনতম টেনশনেও রাখবেন না। এখন আসেন ওই তিন প্রকার বান্দা কারা। এক প্রকার বান্দা যেই বান্দার ঘরের মধ্যে সুন্দরী বউ আছে। বেয়াদবি মাপ, রাসূল পাকের হাদিস শুনেন, না শুনে মন্তব্য করবেন না। যার ঘরে সুন্দরী বউ আছে, নরম তুলতুলে বিছানা আছে, স্ত্রীর সাথে সহবাস করাও জায়েজ, চাইলে নরম বিছানায় স্ত্রীর সাথে আরামের ঘুম দিতে পারে, কিন্তু ওই বান্দা এতগুলা থাকার সত্ত্বেও নরম তুলতুলে বিছানা ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা মোহমায়া ত্যাগ করে গভীর রাতে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। তুলতুলে বিছানাও আছে, নিজের সুন্দর স্ত্রীও আছে, নিজের স্বার্থ সামর্থ্য আছে স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য। এরপরেও বান্দা সমস্ত কিছু ত্যাগ করে রাতের গভীরে আল্লাহর ভয়ে মসজিদ কিংবা ঘরে যায় নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। ওই বান্দাকে দেখে আমার আল্লাহ হাসেন। আজকের রাতের চাইতে উত্তম আর কি আছে? আজকের রাতের চাইতে উত্তম আর কি আছে? আজকের রাত ওই রাত যে রাতে দুনিয়ার সমস্ত সম্পর্ক ক্যান্সেল, আল্লাহর সাথে সম্পর্ক করার সময়। যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় কোনো মহামারীর টেনশন আমাদের করতে হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করুন। দ্বিতীয় নম্বর, ওই বান্দা যে বান্দার কাছে জিহাদের ডাক আসলো। কিসের ডাক? জিহাদের ডাক দিয়েছে। জিহাদের ডাক যখন দিল ওই বান্দার দেরি করে নাই, আল্লাহর পথে রাসূল পাকের প্রেমে জান দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হয়তো শহীদ হয়েছে, না হলে যুদ্ধ করেছে, গাজী হয়েছে। ওই বান্দাকে দেখে আমার আল্লাহ হাসেন। তৃতীয় নম্বর, সেই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দা সফরে বাহির হয়েছে, লম্বা সফর, কষ্টে থাকুক কিংবা ভালো থাকুক, এক সেকেন্ডের জন্য নামাজ থেকে বিমুখ থাকে নাই, আল্লাহ ওই বান্দাকে দেখে হাসেন।
তাহলে কয় প্রকার বান্দা? আমরা কি ওখান থেকে এক প্রকারও হতে পারবো না? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বান্দার অন্তর্ভুক্ত হবার তৌফিক দিক যাদেরকে দেখে আমার আল্লাহ হাসে। Rose TV Islamic, qualityful Islamic production.